আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিহাদ ও আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য উৎসাহ প্রদান ও এই ব্যাপারে সাহাবাদের সহিত পরামর্শ করা। হযরত কাসিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, হযরত মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে উদ্দেশ্য করে বলিলেন, হে লোকেরা, পারস্যের দিকে যাওয়াকে তোমরা কঠিন ও ভারী কাজ মনে করিও না। আমরা পারস্যের শস্য শ্যামল এলাকা দখল করিয়া লইয়াছি এবং ইরাকের দুই অংশের উত্তম অংশে আমরা তাদের উপর বিজয় লাভ করিয়াছি। আমরা তাদের নিকট হইতে দেশের অর্ধেক কব্জ করিয়া লইয়াছি এবং তাদের যথেষ্ট ক্ষতি করিয়াছি। আমাদের লোকেরা তাদের উপর সাহসী হইয়া গিয়াছে। দেশের বাকি অংশ ইনশাল্লাহ আমাদের হইয়া যাইবে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু লোকদের মধ্যে দাঁড়াইলেন এবং বলিলেন, হেজাজের জমিন তোমাদের আসল থাকার জায়গা নয়। এখানে তো তোমরা যেখানে ঘাস পাও সেখানে যাইয়া কিছুদিন অবস্থান করো। আর হেজাজের লোকদের জন্য এইভাবে জীবন করা ব্যতীত উপায়ও নাই। কোথায় সেই সকল মুহাজিরগণ যারা আল্লাহর দ্বীনের জন্য বলামাত্রই দৌড়ে আসিত? তারা আজ আল্লাহ তাআলার ওয়াদা হইতে কোথায় দূরে পড়িয়া আছে। তোমরা সেই এলাকার দিকে জিহাদের জন্য চলো, যার সম্পর্কে আল্লাহ তাআলা তার কিতাবে তোমাদের সহিত ওয়াদা করিয়াছেন যে তিনি তোমাদেরকে ওয়ার মালিক বানাবেন। কারণ আল্লাহ তাআলা বলিয়াছেন, যাহাতে আল্লাহ তাআলা আপন দিনকে সমস্ত ধর্মের উপর প্রবল করিয়া দেন। আল্লাহ তাআলা অবশ্যই আপন দিনকে বিজয় করিবেন এবং তাহার সাহায্যকারীকে ইজ্জত দান করিবেন এবং আপন দিন আল্লাহদের সমস্ত জাতির ও সম্পত্তির ওয়ারিশ বানাবেন। আল্লাহ তাআলার নেক বান্দাগণ কোথায়? এই দাওয়াতের উপর সর্বপ্রথম হযরত আবু ওবায়দ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত হইলেন। তারপর হযরত সাদ ইবনে ওবায়েদ অথবা সালেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত হইলেন। এভাবে এক এক করিয়া অনেক বিরাট বাহিনী তৈরি হইয়া গেল। যখন উহারা সকলে জমা হইলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হইল যে মুহাজির ও আনসারদের মধ্য হইতে কোনো একজন পুরনো ইহাদের আমির বানিয়া দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না, আল্লাহর কসম, আজ আমি এইরূপ করিব না। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য উম্মত বানাইয়া করিয়াছিলেন যে তোমরা প্রত্যেক নেক কাজে অগ্রগামী হইতে এবং দুশমনের দিকে দ্রুত অগ্রসর হইতে। অতএব যখন তোমরা কাপুরুষ হইয়া গিয়াছ এবং দুশমনের সহিত মোকাবেলাকে অপছন্দ করিয়াছ, তখন তোমাদের মধ্যে আমির হওয়ার অধিক উপযুক্ত সেই ব্যক্তি হইবে যে দুশমনের দিকে যাইতে অগ্রগামী হইবে এবং সর্বাগ্যে দাওয়াতকে কবুল করিবে। আল্লাহর কসম, আমি ইয়াদের আমির তাকে বানাইব যে সর্বাগ্যে আমার দাওয়াতে সাড়া দিয়াছে। অতঃপর হযরত আবু ওবায়েদ ও সালিদ ও সাদ রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়া বলিলেন, তোমরা দুইজন যদি সাড়া দিতে হযরত আবু ওবায়েদ অপেক্ষা অগ্রগামী হইতে তবে আমি তোমাদের দুইজনকে আমির বানিয়ে দিতাম। পুরনো হওয়ার গুণ তো তোমাদের মধ্যেই ছিল, তদুপরি তোমরা আমিরও হইতে পারিতে। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু ওবায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এই বাহিনীর আমির নিযুক্ত করিয়া দিলেন এবং তাকে বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কথা শুনিবে এবং তাহাদিগকে পরামর্শে শরিক করিবে। আর যতক্ষণ পর্যন্ত কোনো ব্যাপারে যাচাই করিয়া নিশ্চিত না হইবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজে তাড়াহুড়া করিবে না। কেননা উহা যুদ্ধ। এই কাজে সেই সঠিকভাবে চলিতে পারে যে শান্ত ধীর সুযোগ বুঝিতে পারে, আর সে উহা জানে যে কখন আক্রমণ করিতে হইবে আর কখন ক্ষান্ত হইতে হইবে। সাবির রহমতুল্লাহ হইতে উক্ত হাদীসে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হইল, এই বাহিনীর আমির এমন ব্যক্তিকে বানিয়ে দিন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সোহবত লাভ করিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, পুরাতন সাহাবাদের ফজিলত এই জন্য ছিল যে তারা দুশমনের দিকে দ্রুত অগ্রসর হইতেন এবং ইসলাম গ্রহণে অস্বীকারীদের জন্য যথেষ্ট হইয়া যাইতেন। এখন যদি আর কেউ তাদের এই বিশেষ গুণের অধিকারী হয়, তাদের মতো কাজ করিতে আরম্ভ করে আর পুরাতন সাহাবারা অলস ও ঢিলা হইয়া যায়, তখন হালকা হোক বা ভারী হোক, সর্বাবস্থায় যারা বাহির হইবে তারা সাহাবাদের অপেক্ষা আমির হওয়ার অধিক হকদার হইয়া যাইবে। এই জন্য আল্লাহর কসম, আমি সেই ব্যক্তিকে বানাইব যে সর্বাগ্যে এই দাওয়াতে সাড়া দিয়াছে। অতএব হযরত আবু ওবায়েদ রাদিয়াল্লাহু আনহু আমির বানাইলেন এবং তাদেরকে বাহিনী সম্পর্কে নসিহত করিলেন। তাবারাই পারস্যের বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট হযরত আবু উবায়েদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ও কিসরার বংশের কোনো ব্যক্তির নেতৃত্বে পারস্যবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার সংবাদ পৌঁছাইল, তখন তিনি মুহাজির ও আনসারদের মধ্যে জিহাদের ঘোষণা দিলেন যেন সকলে মদিনার বাইরে সিরিয়া নামক স্থানে সমবেত হন।
অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদীনা হইতে বাহির হইয়া সিরিয়াতে পৌঁছালেন এবং হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আউস নামক স্থান পর্যন্ত আগে পাঠাইয়া দিলেন। সৈন্য শ্রেণীর ডান বাহুর ওপর হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে ও বাম বাহুর ওপর হযরত জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মদীনায় নিজের নায়েব নিযুক্ত করিলেন ও তারপর স্বয়ং তার পারস্য যুদ্ধে যাওয়ার ব্যাপারে লোকদের সহিত পরামর্শ করিলেন। লোকেরা সকলেই তাকে পারস্য যুদ্ধে যাওয়ার পরামর্শ দিল। তিনি সিরিয়ার পৌঁছার পূর্বে এই ব্যাপারে কোনো পরামর্শ করেন নাই। ইতিমধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আউস হইতে ফিরে আসিলেন অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আউলের শূরার সহিত পরামর্শ করিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সাধারণ লোকদের ন্যায় তাহাদের পারস্য যুদ্ধে যাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত লোকদের মধ্যে ছিলেন যারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পারস্য যাইতে নিষেধ করিয়াছিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের পূর্বে বা পরে আর কারোর জন্য আমার পিতামাতা কোরবান হোক এই কথা বলি নাই। শুধু এই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এই কথা বলিয়াছি। সুতরাং আমি বলিলাম, হে আমিরুল মুমিনিন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। আপনি এই কাজ আমার দায়িত্বে দিয়া দিন এবং নিজে মদীনায় অবস্থান করিয়া বাহিনী রওনা করুন। আমি আজ পর্যন্ত উহা দেখিয়া আসিয়াছি যে সর্বদা আল্লাহ তাআলার ফয়সালা আপনার বাহিনীর পক্ষেই হইয়াছে। আপনার বাহিনীর পরাজয় স্বয়ং আপনার পরাজয় সমতুল্য ক্ষতিকর নয়। কারণ শুরুতেই যদি আপনি শহীদ হইয়া যান বা আপনার পরাজয় হয়, তবে আমার ভয় হয় যে মুসলমানগণ চিরদিনের জন্য আল্লাহু আকবার বলা এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া ছাইড়া দিবে, কারণ তারা হিম্মত হারায় ফেলিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শকে গ্রহণ করিলেন এবং নিজে মদীনায় অবস্থান করার ফয়সালা করিলেন আর এই বাহিনীর আমির হওয়ার উপযুক্ত লোকের তালাশে রইলেন। ইতিমধ্যে পরামর্শের পরপরই হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর চিঠি আসিল। তিনি নাজদ এলাকার সদকা উসুল করার কাজে নিয়োজিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে আমির বানাবার উপযুক্ত কোনো ব্যক্তি সম্পর্কে পরামর্শ দাও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আমির হওয়ার উপযুক্ত লোক পাইয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তিনি কে? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি শক্তিশালী পাঞ্জাওয়ালা সিংহ। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আহলে সূরা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রায়ের সহিত একমত হইলেন। তাবরানী। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর জিহাদের জন্য উৎসাহ প্রদান। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত গোলাম হযরত আবু সালেহ রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর বলিতে শুনিয়াছি যে, এ লোকেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে একটি হাদীস শুনিয়াছিলাম, যা এই যাবৎ আমি গোপন রাখিয়াছি, যেন এই হাদীসে বর্ণিত জিহাদের অত্যধিক ফজিলত শুনিয়া তোমরা আমাকে ছাড়িয়া চলিয়া না যাও। কিন্তু এখন আমার মনে হইল যে সেই হাদীস তোমাদেরকে শুনিয়া দেই, যাহাতে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য মদীনায় আমার নিকট থাকা বা জিহাদে যাওয়া যা ভালো মনে করে অবলম্বন করিতে পারে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলার রাস্তায় একদিন সীমান্ত ইবাদতের জন্য পাহারা দেওয়া বাড়িঘরে 1000 দিন অপেক্ষা উত্তম। ইমাম আহমদ। হযরত মুআজ ইবনে সাবেদ ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপন মিম্বারের উপর বয়ান করিতে বুঝাইয়া বলিয়াছেন, হে লোকেরা, আজ আমি তোমাদেরকে এমন এক হাদীস শুনাইব, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছি। আমি এই যাবৎ উহা তোমাদেরকে শুধু এই জন্য শুনাই নাই যে আমি চাইয়াছিলাম যে তোমরা আমার নিকট থাকো, আমাকে ছাড়িয়া চলিয়া না যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলার রাস্তায় এক রাত পাহারা দেওয়া এইরূপ 1000 রাত্রির হইতে উত্তম, যাহাতে দ্বারা রাত আল্লাহ তাআলার ইবাদত করা হয় এবং দিনে রোজা রাখা হয়। ইমাম আহমদ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জিহাদের জন্য উৎসাহ প্রদান। হযরত যায়েদ ইবনে ওহাব রাহমাতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে দাঁড়াইয়া বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি যাহাকে ছিন্ন করেন তাহাকে কেউ জুড়িতে পারে না, আর তিনি যাহাকে জুড়েন তাহাকে সমস্ত ছিন্নকারী মিলাও ছিন্ন করিতে পারে না। যদি আল্লাহ তাআলা চাহেন তো তবে তার মাখলুকের মধ্য হইতে দুইজনের মধ্যে বিরোধ হইত না, আর না পুরা উম্মতের মধ্যে কোনো বিষয় লইয়া ঝগড়া হইত, আর না কম মর্যাদার লোক উচ্চ মর্যাদাবান লোকের মর্যাদাকে অস্বীকার করিত। তকদিরই আমাদের ও তাহাদেরকে, অর্থাৎ আমাদের প্রতিপালককে এইখানে টানিয়া আনিয়া একত্রিত করিয়া দিয়াছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক কথাকে দেখিতেছেন ও শুনিতেছেন। যদি আল্লাহ তাআলা চাইতেন তবে দুনিয়াতে জলদি শাস্তি দিয়া দিতেন,
যাহাতে এমন পরিবর্তন আসিয়া যাইত যে আল্লাহ তাআলা জালেমের ভ্রান্ত স্বভাবকে প্রকাশ করিয়া দিতেন এবং উহা পরিষ্কার করিয়া দিতেন হক কোথায়। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে আমল করার স্থান বানাইয়াছেন এবং আখিরাতকে নিজের কাছে চিরস্থায়ী নিবাস বানাইয়াছেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ পরিণামে যারা মন্দ করিয়াছে তিনি তাদেরকে তাদের কর্মের বিনিময়ে প্রতিফল প্রদান করিবেন, আর যারা ভালো কাজ করিয়াছে তাদেরকে তাদের নেক কাজের বিনিময়ে প্রতিদান দিবেন। মনোযোগ দিয়ে শোনো, আগামীকাল তাদের সহিত তোমাদের মোকাবেলা হইবে। অতএব রাতে নামাজের মধ্যে ক্যামকে দীর্ঘ করো এবং অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ তাআলার নিকট সাহায্য ও ধৈর্যের তৌফিক চাও, আর তাদের মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যয় করিও, সতর্কতা অবলম্বন করিও এবং সত্যবাদী ও দৃঢ়পথ থাকিও। অতবার হযরত আলী রাদিয়াল্লাহু সেখান হইতে চলিয়া গেলেন। তাবাবি সিপিয়ানের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু উৎসাহ প্রদান। হযরত আবু আমরা আনসারী ও অন্যান্যরা বর্ণনা করিয়াছেন যে সিপিয়ানের যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু লোকদেরকে উৎসাহ দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ব্যবসার কথা বলিয়াছেন যা তোমাদেরকে যন্ত্রদায়ক আযাব হইতে বাঁচাইবে এবং তোমাদেরকে কল্যাণের নিকটবর্তী করিয়া দিবে। সেই ব্যবসা হইল আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনা ও আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। উহার বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করিয়া দিবেন এবং জান্নাতের আদনে উত্তম মহলসমূহ দান করিবেন। অতঃপর আমি তোমাদেরকে বলিতে চাই যে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে মহব্বত করেন যারা আল্লাহ তাআলার রাস্তায় এমনভাবে সারিবদ্ধ হইয়া লড়াই করে যেন সীসা ঢালা দেয়াল। অতএব তোমরা নিজেদের কাতারকে এইরূপ সোজা করিবে যেমন সীসা ঢালা দেয়াল হইয়া থাকে। আর যারা বর্ম পরিহিত তাদেরকে সামনে রাখিবে এবং যারা বর্ম পরিধান করে নাই তাদেরকে পিছনে রাখিবে এবং অটল ও দৃঢ়পথ থাকিবে। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ খুতবা উল্লেখ করিয়াছেন। খারিজিদের বিরুদ্ধে যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান। হযরত উদ্দাক হামদানী রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফার নিকটবর্তী নুখাইল নামক স্থানে শিবির স্থাপন করিলেন এবং খারিজিদের পক্ষ হইতে আপোষের ব্যাপারে নিরাশ হইয়া গেলেন, তখন তারা আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ ছাড়িয়া দিয়াছে এবং আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে দুনিয়াবী কোনো স্বার্থের কারণে নরম হইয়া গিয়াছে, সে ধ্বংসের কিনারায় পৌঁছায় গিয়াছে। আল্লাহ তাআলা যদি তাহাকে আপন মনে করে বাঁচান তবে সে বাঁচিতে পারে। অতএব আল্লাহকে ভয় করো, ওই সমস্ত লোকদের সহিত যুদ্ধ করো যারা আল্লাহর সহিত শত্রুতা করে এবং আল্লাহ তাআলার নূরকে নিভাইবার চেষ্টা করে। যারা গুনাহগার, পথভ্রষ্ট, জালিম ও অপরাধী, তারা না কোরআন পাঠকারী, না দ্বীনের কোনো বুঝ রাখে, আর না তাদের নিকট তফসিরে এলেম রহিয়াছে, আর না তারা ইসলামের অগ্রগতি হওয়ার কারণে এই খেলাফতের বিষয়ে উপযুক্ত। আল্লাহর কসম, যদি তাদেরকে তোমাদের শাসক নিযুক্ত করা হয় তবে তারা তোমাদের সহিত কিসরা ও হেরাকলের ন্যায় ব্যবহার করিবে। অতএব তোমরা তোমাদের পশ্চিমা শত্রুদের সহিত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আমরা তোমাদের বসবাসকারী ভাইদের নিকট এই মর্মে সংবাদ পাইয়াছি যে তারা যেন তোমাদের সহিত আসিয়া মিলিত হয়, আর তারা আসিয়া পড়িবে এবং তোমরা সকলে একত্রিত হইয়া যাইবে। তখন আমরা ইনশাল্লাহ খারিজিদের মোকাবেলায় বাইর হইয়া পড়িব। ওয়ালা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু খুতবা। জাহিদ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ বর্ণনা করেন যে নাওরানের যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু লোকদের উদ্দেশ্যে সর্বপ্রথম বয়ানে বলিলেন, হে লোকেরা, সেই দুশমনের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি গ্রহণ করো যাদের সহিত জিহাদ করার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ হইবে এবং তাহার নিকট উচ্চ মর্যাদা মিলিবে। ওরা হকের ব্যাপারে দিশাহারা, আল্লাহর কিতাব হইতে দূরে সরিয়া রইয়াছে, দিন হইতে দূরে পড়িয়া আছে, অবদ্ধতার মধ্যে উদ্ভ্রান্ত হইয়া বেড়াইতেছে, গুমরাহির গর্তে উল্টাইয়া পড়িয়া রইয়াছে। তোমরা তাদের মোকাবেলার জন্য তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি ও প্রতিপালিত ঘোড়া দ্বারা সরঞ্জাম প্রস্তুত রাখো। আল্লাহ তাআলার উপর ভরসা করো। আল্লাহ তাআলাই কার্য সম্পাদনকারী হিসাবে যথেষ্ট, আল্লাহ তাআলাই সাহায্যকারী হিসাবে যথেষ্ট। হযরত জায়েদ রহমতুল্লাহ বলেন, লোকেরা কোনো প্রস্তুতি গ্রহণ করিল আর না বাইর হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাদেরকে কিছুদিন ছাড়িয়া রাখিলেন, কিছুই বলিলেন না। অবশেষে তিনি যখন তাদের কিছু করার ব্যাপারে নিরাশ হইয়া গেলেন, তখন তাদের গণমান্য ও সাধ্যদের ডাকিয়া রায় জানিতে চাইলেন এবং তাদের দেরি করার কারণ জিজ্ঞাসা করিলেন। কেউ তো রোগ বিমারির ওজর পেশ করিল, আর কেউ তার বিভিন্ন অসুবিধার কথা বলিল। অল্প সংখ্যক লোক খুশি মনে যাইতে প্রস্তুত হইল। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাদের মধ্যে
উদ্দেশ্যে দাঁড়াইলেন এবং বলিলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের কি হইল যে আমি যখন তোমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় বাহির হওয়ার জন্য আদেশ করি, তখন তোমরা ভারী হইয়া জমিনের সহিত লাগিয়া থাকো। তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জিন্দগির ওপর এবং ইজ্জতের পরিবর্তে বেইজ্জতির ওপর সন্তুষ্ট হইয়া গিয়াছো। কি হইল? আমি যখনই তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করি, তখনই তোমাদের চোখে এমনভাবে ঘুরপাক খাইতে থাকে যেন তোমাদেরকে মৃত্যুর বেহুশিতে ধরিয়াছে, এবং এমন মনে হয় যেন তোমাদের অন্তরগুলি এমন উদ্ভ্রান্ত হইয়া গিয়াছে যে তোমরা কিছুই বুঝিতে পারো না, এবং তোমাদের চোখও এমন অন্ধ হইয়া গিয়াছে যে তোমরা কিছুই দেখিতে পাও না। আল্লাহর কসম, যখন আরাম আয়েসের সময় হয়, তখন তোমরা সারা জঙ্গলের সিংহের ন্যায় বাহাদুর হইয়া যাও। আর যখন তোমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা ধূর্ত শিকালের ন্যায় হইয়া যাও। তোমাদের ওপর হইতে চিরদিনের জন্য আমার আস্থা উঠিয়া গিয়াছে। তোমরা এমন এমন ঘর নাও যে তোমাদেরকে লইয়া কারোর উপর আক্রমণ করা যায়, আর তোমরা এমন সম্মানের অধিকারী নাও যে তোমাদের নিকট আশ্রয় লওয়া যায়। আল্লাহর কসম, তোমরা যুদ্ধের জন্য অত্যন্ত দুর্বল ও একেবারে অকেজো। তোমাদের বিরুদ্ধে দুশ্মনের সমস্ত কৌশল সফল হয়, কিন্তু তোমরা দুশ্মনের বিরুদ্ধে কোনো কৌশল করিতে পারো না। তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ কাটা হইতেছে, কিন্তু তোমরা একে অপরকে বাঁচাও না। তোমাদের দুশ্মন ঘুমায় না, কিন্তু তোমরা বেখবর পড়িয়া আসো। যুদ্ধবাজ মানুষ জাগ্রত ও ধীমান হইয়া থাকে, আর যে নত হইয়া সন্ধি করে সে লজ্জিত হয়। পরস্পর বিরোধীগণ পরাজিত হয়, আর পরাজিত হয় তাকে দাবায় রাখা হয়, এবং তাহার সব কিছু ছিনাইয়া লওয়া হয়। অতবার বলিলেন, আমাবার তোমাদের জন্য আমার হক রইয়াছে, আমার উপর তোমাদের হক রইয়াছে। আমার উপর তোমাদের হক এই যে, যতক্ষণ না আমি তোমাদের সহিত থাকিব, তোমাদের মঙ্গল কামনা করিতে থাকিব, এবং তোমাদের গণিমতের মাল বৃদ্ধি করিতে থাকিব। তোমাদেরকে শিক্ষা দিতে থাকিব যেন তোমরা অজ্ঞ না থাকো, এবং তোমাদেরকে আদব ও আখলাক শিখাইতে থাকিব যাহাতে তোমরা শিখিয়া যাও। আর তোমাদের ওপর আমার হক এই যে, তোমরা আমার বায়াতকে পূর্ণ করো, আমার সামনে ও পিছনে আমার হিতাকাঙ্ক্ষী হইয়া থাকো। আমি যখন তোমাদেরকে আহ্বান করি, তখন তোমরা আমার আহ্বানে সাড়া দাও। যখন আমি তোমাদেরকে কোনো আদেশ করি, তখন তোমরা তা পালন করো। আর যদি আল্লাহ তাআলা তোমাদের সহিত মঙ্গল চাইয়া থাকেন, তবে তোমরা সেই কাজকে পরিত্যাগ করো যাহা আমি অপছন্দ করি, এবং সেই কাজের দিকে ফিরে আসো যাহা আমি পছন্দ করি। এইভাবে তোমরা যা চাও চাও তা পাইয়া যাইবে, এবং যে জিনিসের আশা করিয়াছ তাহা তোমরা লাভ করিতে পারিবে। তাবারি হাউসাব হিমাইর আহ্বান ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জবাব। আব্দুল ওয়াহেদ দিমাশকি রহমতুল্লাহ বলেন, সিপিএনের যুদ্ধের দিন হাসাব হিমারি হযরত আলী রাদিয়াল্লাহু উচ্চ স্বরে ডাকিয়া বলিল, হে আবু তালেবের বেটা, আপনি আমাদের এখান থেকে চলিয়া যান। আমরা আপনাকে আমাদের ও আপনার রক্তের ব্যাপারে আল্লাহ তাআলা দোয়াই দিতেছি যে আপনি যুদ্ধের ইচ্ছা পরিত্যাগ করুন। আমরা আপনার জন্য ইরাক সারিয়া দিতেছি, আপনি আমাদের জন্য সিরিয়া সারিয়া দিন, এবং এভাবে মুসলমানদের রক্তের হেফাজত করুন। হযরত আলী রাদিয়াল্লাহু জবাবে বলিলেন, হে উম্মে সুলাইমের বেটা, উহা কীভাবে হইতে পারে? আল্লাহর কসম, যদি আমার জানা থাকিত যে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে নম্রতা অবলম্বনের সুযোগ আছে, তবে আমি অবশ্যই তা করিতাম, আর আমার মুশকিল আসানও হইয়া যাইত। কিন্তু আল্লাহ তাআলা উহার উপর সন্তুষ্ট নহেন যে যখন আল্লাহ তাআলা নাফরমানি হয়, তখন কোরআন ওয়ালাগণ উহাকে প্রতিহত করার এবং আল্লাহ তাআলাকে দিনকে বিজয় করার জন্য জিহাদ করার শক্তি থাকা সত্ত্বেও চুপ থাকে বা নমনীয়তা অবলম্বন করে। ইস্তিহাব হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিহাদের প্রতি উৎসাহ প্রদান। হজরত হজরত তালা ও হজরত জিয়াদ রাদিয়াল্লাহু বলেন, কাদেসিয়ার যুদ্ধের দিন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বয়ান করিলেন। তিনি আল্লাহ তাআলা হামদ ও সানার পর বলিলেন, আল্লাহ তাআলা সত্য বাছাইতে তার কোনো অংশীদার নাই, তার কোনো কথার খেলাফও হইতে পারে না। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ আর আমি জাবুরে অনুসাদের পর লিখিয়া দিয়াছি যে এই জমিনের মালিক আমর নেক বান্দাগণ হইবে। এই জমি তোমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তোমাদের রব তোমাদেরকে উহা দান করার ওয়াদা করিয়াছেন, এবং 3 বছর যাবৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ইহা ব্যবহার করার সুযোগ দিয়া রাখিয়াছেন।
তোমরা নিজেরাও হইতে খাইতেছ এবং অন্যদেরকেও খাওয়াইতেছ। আর এখনকার অধিবাসীদেরকে কতল করিতেছ এবং তাদের মাল সম্পদ সংগ্রহ করিতেছ এবং অদ্য অবধি তাদের স্ত্রী ও সন্তানদিগকে বন্দী করিতেছ। মোট কথা, বিগত যুদ্ধগুলিতে তোমাদের বীর পুরুষগণ তাদের যথেষ্ট ক্ষতিসাধন করিয়াছেন। এখন তোমাদের সম্মুখে তাদের এই বিরাট বাহিনী আসিয়া উপস্থিত হইয়াছে। তোমরা আরবের সর্দার ও সম্ভ্রান্ত লোক এবং তোমাদের প্রত্যেকেই আপন গোত্রের উত্তম ব্যক্তি। তোমাদের পিছনে যারা রহিয়াছে তাদের ইজ্জত সম্মান তোমাদের সহিত সম্পৃক্ত। যদি তোমরা দুনিয়ার প্রতি অনাগ্রহ ও আখিরাতের প্রতি আগ্রহশীল হও, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া আখিরাত উভয়টাই দান করিবেন। আর দুশমনের সহিত লড়াই কাউকে মৃত্যুর নিকটবর্তী করিয়া দেয় না। যদি তোমরা কাপুরুষ হও আর দুর্বলতা প্রকাশ করো, তবে তোমাদের প্রভাব বিনষ্ট হইয়া যাইবে এবং তোমরা নিজেদের আখিরাতকে বরবাদ করিবে। অতঃপর হযরত আসেম ইবনে আমর রাদিয়াল্লাহু দাঁড়াইয়া বলিলেন, এই ইরাক সেই এলাকা যার অধিবাসীদের ওপর আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়াছেন। 3 বছর যাবৎ তোমরা তাদের যে পরিমাণ ক্ষতি সাধন করিয়াছ, তারা তোমাদের এই পরিমাণ ক্ষতি করিতে পারে নাই। তোমরা এই বিজয়ী আল্লাহ তাআলা তোমাদের সহিত আছেন। যদি তোমরা দৃঢ়বদ্ধ থাকো এবং সঠিকভাবে তরবারি ও বর্ষার আঘাত আনো, তবে তাদের মাল সম্পদ, তাদের স্ত্রী, সন্তানাদি এবং তাদের এলাকার সমস্ত তোমরা পাইয়া যাইবে। আর যদি তোমরা দুর্বলতা প্রকাশ করো, কাপুরুষতা দেখাও, আল্লাহ তোমাদেরকে এইসব বিষয় হইতে হেফাজত করুন। তবে এই শত্রু সেনারা তোমাদের মধ্যে হইতে একজনও এই আশঙ্কার কারণে জীবিত ছাড়িবে না যে তোমরা পুনরায় হামলা করিয়া তাদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহকে ভয় করো। বিগত যুদ্ধগুলিকে এবং সেই সমস্ত যুদ্ধের আল্লাহ তাআলা যা কিছু তোমাদেরকে দান করিয়াছেন উহা স্মরণ করো এবং তোমরা কি দেখো না, তোমাদের পিছনে তো শুধু আরবের শূন্য মরুম প্রান্তর না সেখানে এমন ছায়া ঘেরা স্থান আছে যাতে আশ্রয় লওয়া যাইতে পারে, আর না এমন কোনো আশ্রয়স্থল আছে যেখানে নিজে হেফাজত করা যাইতে পারে। তোমরা আখিরাতকে আপন উদ্দেশ্য বানাও। ইবনে জরির তাবারি। সাহাবা রাদিয়াল্লাহু জিহাদে ও আল্লাহর রাস্তায় বাইরে হওয়ার আগ্রহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বদরে যাওয়ার ইরাদা করিলেন, তখন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তার সহিত যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। তার মামা হযরত আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি তোমার মায়ের খেদমতে থাকো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলিলেন, না, বরং আপনি আপনার বোনের খেদমতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই ব্যাপারে আলোচনা করা হইলে তিনি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে তার মায়ের খেদমতে থাকার জন্য আদেশ করিলেন। আর হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত বদরের যুদ্ধে গেলেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসিলেন, তখন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের ইন্তেকাল হইয়া গিয়াছিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়াইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু জিহাদে যাওয়ার আগ্রহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিয়াছেন, যদি 3 জিনিস না হইত তবে আমি আল্লাহ তাআলার সহিত মিলিত হওয়ার আকাঙ্ক্ষা করিতাম। আল্লাহর রাস্তায় পায়দল চলা, আল্লাহ তাআলার সামনে সেজদায় মাটিতে আপন কপাল রাখা এবং এমন লোকদের সহিত বসা যারা ভালো ভালো কথা এমনভাবে বাছিয়া লয় যেমন ভালো ভালো খেজুর বাছিয়া লওয়া হয়। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমরা হজ করো, কারণ উহা এমন একটি নেক আমল আল্লাহ তাআলা যার আদেশ করিয়াছেন, তবে জিহাদ উহা অপেক্ষা উত্তম। কানাস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিহাদের আগ্রহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, বদর যুদ্ধের দিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হইলে তিনি আমাকে ছোট মনে করিয়া গ্রহণ করিলেন না। সেই রাতের ন্যায় এইরূপ কষ্টের রাত আমার জীবনে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গ্রহণ না করাতে আমার ভারী দুঃখ হইয়াছে এবং আমি সারা রাত্র বিনিদ্র অবস্থায় কাটিয়াছি। পরবর্তী বছর পুনরায় আমাকে তার সামনে পেশ করা হইল। এবার তিনি আমাকে গ্রহণ করিলেন, সুতরাং আমি আল্লাহ তাআলার শুকর আদায় করিলাম। এক ব্যক্তি বলিল, হে আবু আবদির রহমান, যেদিন উভয় সৈন্য সামনাসামনি হইয়াছিল, অর্থাৎ উহুদের যুদ্ধের দিন, সেদিন কি আপনারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিলেন? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করিয়া দিয়াছেন, এই জন্য আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। মুনতাখাবে কানাস।
হযরত ওমর রাদিয়াল্লাহু এর একটি ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিল, হে আমিরুল মুমিনিন, আমাকে একটি সওয়ারি দিন, আমি জিহাদে যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপর এক ব্যক্তিকে বলিলেন, এই লোকটির হাত ধরিয়া তাকে বাইতুল মালের ভিতর লইয়া যাও, সেখান হইতে যত ইচ্ছা লইয়া লইবে। সুতরাং সে ব্যক্তি বাইতুল মালের ভিতর যাইয়া দেখিল সেখানে স্বর্ণরৌপ্য রাখা আছে। সে বলিল, ইয়া কি, আমার এগুলো প্রয়োজন নাই, আমি তো পথ খরচ ও সওয়ারি লইতে চাই। লোকেরা তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট ফিরে আনিল এবং সে যাহা বলিয়াছে তা আরজ করিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে পথ খরচ ও সওয়ারি দেওয়ার হুকুম দিলেন। তাহাকে সওয়ারি দেওয়া হইলেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে তাহার সেই সওয়ারির উপর গদি বাঁধিয়া দিলেন। অথবা সে যখন সওয়ারির উপর আরোহণ করিল তখন হাত উঠাইল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে তাহার সহিত সদ্ব্যবহার করিলেন ও তাহাকে দান করিলেন, এই জন্য সে আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আশায় তাহার পিছনে হাঁটিতে লাগিলেন যে সে তাহার জন্য দোয়া করিবে। সুতরাং সে হামদ ও সানা শেষ করিয়া বলিল, আয় আল্লাহ, আপনি ওমরকে উত্তম বিনিময় দান করুন। কানাস। আল্লাহর রাস্তায় বাহির হওয়া ও পাহারা দেওয়া সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। হযরত আত্তার ইবনে মুনজির রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহার মজলিসে লোকদেরকে বলিলেন, লোকদের মধ্যে সর্বাধিক আজর ও সওয়াবের অধিকারী ব্যক্তি কে? লোকেরা নামাজ, রোজা ইত্যাদি উল্লেখ করিতে লাগিল এবং তাহারা বলিতে লাগিল যে আমিরুল মুমিনের পরে অমুক অমুক অধিক সওয়াবের অধিকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কি তোমাদেরকে সেই ব্যক্তির কথা বলিব যে এই সমস্ত লোকদের অপেক্ষা অধিক সওয়াবের অধিকারী, যাদের কথা তোমরা উল্লেখ করিয়াছ, এবং আমিরুল মুমিনিন অপেক্ষা অধিক সওয়াবের অধিকারী? লোকেরা বলিল, অবশ্যই বলুন। তিনি বলিলেন, এই সেই ছোট একজন মানুষ যে মুসলমানদের ইসলামের মার্কাজ ও মদিনা মুনাওয়ারার হেফাজতের উদ্দেশ্যে আপন ঘোড়ার লাগাম ধরিয়া সিরিয়া অভিমুখে পায়ে হাঁটিয়া চলিয়াছে, যাতে সিরিয়ান সৈন্যরা মদিনার উপর আক্রমণ করিতে না পারে। সে ইহাও জানে না যে তাকে কি কোনো হিংস্র জানোয়ার সিরিয়া খাইবে, বা কোনো বিষাক্ত পোকামাকড় দর্শন করিবে, বা কোনো শত্রু তাকে ঘিরিয়া ধরিবে। এই ব্যক্তি আমিরুল মুমিনিন ও সেই সকল লোক অপেক্ষা অধিক আজর ও সওয়াবের অধিকারী, যাদের কথা তোমরা উল্লেখ করিয়াছ। কানজুল উম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ার দিকে রওনা হইয়া গেলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন যে, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সিরিয়া চলিয়া যাওয়াতে মদিনার লোকদের মাসায়েল এবং ফতোয়ার ব্যাপারে অসুবিধা হইতেছে, কারণ তিনি মদিনার লোকদের ফতোয়ার কাজ করিতেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর রহমত বর্ষণ করুন। আমি তাহাকে বলিয়াছিলাম যে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে লোকদের মাসায়েলের প্রয়োজনে মদিনায় রাখুন, কিন্তু তিনি রাজি হইলেন না এবং বলিলেন, এক ব্যক্তি এই রাস্তায় যাইয়া শহীদ হইতে চায়, আমি তাহাকে বাধা দিতে পারি না। তখন আমি বলিলাম, আল্লাহর কসম, যে ব্যক্তি নিজ ঘরে থাকিয়া শহরবাসীদের বড় বড় দিনই কাজ করিতেছে, সে যদি আপন বিছানা মারা যায় তবুও শহীদ হইবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে লোকদের ফতোয়া প্রদান করিতেন। কানাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মজলিসে প্রথম যুগে মুহাজিরিনদের অগ্রাধিকার দান। হযরত নৌফল ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু হযরত সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইলেন এবং তাহার নিকট বসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাদের উভয়ের মাঝে বসিয়াছিলেন। এমন সময় প্রথম যুগে মুহাজিরগণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিতে লাগিলেন। তাহাদের যে কেউ আসিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিতেন, হে সুহাইল, ওইদিকে সরিয়া যাও, হে হারেস, ওইদিকে সরিয়া যাও। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাজিরদিগকে নিকটে বসাইলেন আর উক্ত দুজনকে তাহাদের পিছনে সরাইয়া দিলেন। অতঃপর আনসারগণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিতে লাগিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের উভয়কে আনসারদের পিছনে সরাইয়া দিলেন। এইভাবে তারা উভয় একেবারে সকলের পিছনে পৌঁছিয়া গেলেন। তারপর যখন তারা দুইজন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট হইতে বাহিরে আসিলেন, তখন হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু হযরত সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি কি দেখো নাই আমাদের সহিত কি আচরণ করা হইল? হযরত সুহাইল রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করিতে পারি না, বরং আমরা নিজেরা নিজেদের তিরস্কার করা উচিত। তাহাদিগকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হইয়াছে তখন তারা দ্রুত উহা গ্রহণ করিয়াছে। আমাদিগকে দাওয়াত দেওয়া হইয়াছিল, কিন্তু আমরা গ্রহণ করিতে দেরি করিয়াছি।
অতঃপর মুহাজির ও আনসারগণ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিকট হইতে উঠিয়া বাহির হইয়া আসিলেন, তখন তারা উভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিলেন, হে আমিরুল মুমিনিন, আজ আপনি আমাদের সহিত যে আচরণ করিয়াছেন আমরা তাহা দেখিয়াছি, আর আমরা জানি আজ আমাদের সহিত যা কিছু করা হইয়াছে তা আমাদেরই ভুলের কারণে হইয়াছে। এমন কোনো উপায় আছে কি যাহা দ্বারা আমরা আগামীতে সে সম্মান লাভ করিতে পারি যাহা আমরা হারাইয়াছি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাদিগকে বলিলেন, এইরূপ কাজ তো এখন একটাই আছে, তোমরা এদিকে চলিয়া যাও। এবং হাত দ্বারা রোম সীমান্তের দিকে ইশারা করিলেন। অথবা তারা উভয়ে সিরিয়ায় চলিয়া গেলেন এবং সেখানেই তাদের ইন্তেকাল হইল। কানুস আম্মাল কওমের সর্দারদের প্রতি হযরত সোহেল রাদিয়াল্লাহু উক্তি। হযরত হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু দ্বারে কতিপয় লোক আসছিলেন, যাদের মধ্যে হযরত সোহেল ইবনে আমর রাদিয়াল্লাহু, হযরত আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু, কুরাইশের আরও অনেক বড় বড় সর্দারগণ রাদিয়াল্লাহু ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু দ্বার রক্ষক বাইরে আসিয়া হযরত সোহাইব, হযরত বেলাল ও হযরত আমর রাদিয়াল্লাহু ন্যায় বদরি সাহাবীদের ভিতর যাওয়ার অনুমতি দিতে লাগিল। হযরত হাসান রহমতুল্লাহ বলেন, আল্লাহর কসম, হযরত ওমর রাদিয়াল্লাহু নিজে বদরি ছিলেন এবং বদরি সাহাবীদেরকে অত্যন্ত মহব্বত করিতেন, তাদের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখিতেন এবং নিজের সঙ্গীদেরকে এই ব্যাপারে বিশেষভাবে বলিয়া রাখিয়াছিলেন। উহা দেখে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু বলিলেন, আজকের মতো এইরূপ কখনো দেখি নাই যে এই দ্বার রক্ষক এই সমস্ত গোলামদেরকে অনুমতি দিতেছে আর আমরা বসিয়া আছি, আমাদের দুঃখের দিকে ভুকে করিতেছে না। হযরত হাসান রহমতুল্লাহ বলেন, হযরত সোহেল ইবনে আমর রাদিয়াল্লাহু কতই না জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি বলিলেন, হে লোক সকল, আল্লাহর কসম, তোমাদের চেহারায় আমি অসন্তোষের ভাব লক্ষ্য করিতেছি। তোমাদের যদি অসন্তুষ্ট হইতেই হয় তবে নিজেদের ওপর অসন্তুষ্ট হও। ইউহাদেরকেও দাওয়াত দেওয়া হইয়াছিল এবং তোমাদেরকে দাওয়াত দেওয়া হইয়াছিল। উহারা দ্রুত দাওয়াতকে গ্রহণ করিয়াছে আর তোমরা দেরি করিয়াছ। মনোযোগ দিয়া শোনো, আল্লাহর কসম, আমিরুল মুমিনের এই দরজা যার জন্য তোমরা প্রতিযোগিতা করিতেছ তা হারানো অপেক্ষা তোমাদের জন্য অনেক বিরাট বিষয় হইল। সেই সম্মান হারানো যা ইহারা ইসলাম গ্রহণে অগ্রগামী হইয়া অর্জন করিয়াছে, উহারা তোমাদের অপেক্ষা অগ্রগামী হইয়াছে, যেমন তোমরা দেখিতেছ। আল্লাহর কসম, উহারা তোমাদের উপর অগ্রগামী হইয়া যে সম্মান লাভ করিয়াছে তোমরা এখন উহা কিছুতেই লাভ করিতে পারিবে না। অতএব তোমরা জিহাদে মনোনিবেশ করো এবং উহাতে শেষ পর্যন্ত লাগিয়া থাকো। হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদ ও শাহাদাতের মর্তবা নসিব করিবেন। অথবা হযরত সোহেল ইবনে আমর রাদিয়াল্লাহু কাপড় ঝাড়িয়া উঠিয়া গেলেন এবং জিহাদের উদ্দেশ্যে সিরিয়ায় চলিয়া গেলেন। হযরত হাসান রহমতুল্লাহ বলেন, হযরত সোহেল রাদিয়াল্লাহু সত্য বলিয়াছেন। আল্লাহর কসম, যে বান্দা আল্লাহ তাআলার দিকে চলিতে জলদি করে তাকে আল্লাহ তাআলা তাদের সমান করেন না, বা যারা দেরি করে। হাকিম। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিবন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিবন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।